Hello everyone, how are you all? I hope all are fit and fine. So let's begin. So আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভে ম্যাথ সাজেশন দেব। তো প্রথমে একটা ডিসক্লেমার বলে রাখা ভালো যে ম্যাথের কোনো সাজেশন হয় না, তবুও তোমাদের যেহেতু বোর্ডসের এক্সাম, সো তার জন্য কিছু সাজেস্টিভ ম্যাথ যেগুলো পরীক্ষায় আসতে পারে সেরকম ভেবেই একটা সাজেশন আমি বানিয়েছি। সো সেই সাজেশনটাই তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের স্কোরটা এক্সামে ভালো হয়। সো তবুও ম্যাথ হচ্ছে প্র্যাকটিসেবল সাবজেক্ট, তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলেই তোমাদের মার্কস ভালো হবে। ঠিক আছে? তো প্রথমে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে নম্বর বিভাজনটা আছে সেখান থেকে তোমাদের পাটিগণিতে মোট 9 নম্বর আছে, বীজগণিতে 14 নম্বর আছে, জ্যামিতিতে 11 নম্বর আছে, আর পরিমিতিতে 6 নম্বর আছে, টোটাল 40। আজ তো আমি তোমাদের এমসিকিউ বা এসএকিউ যেগুলো 2 নম্বর 1 নম্বরের কোশ্চেনের কোনো সাজেশন দেব না, কারণ সেটা দেওয়া মানে বোকামি করা হবে। ঠিক আছে? 2 নম্বর 1 নম্বরের কোশ্চেন যেখান থেকে খুশি হতে পারে, কমন কিছু পাবে না, তোমরা প্রসেসটাকে ফলো করে যাবে আর ম্যাথ যেরকম করতে হয় প্র্যাকটিস প্র্যাকটিস করে যাবে, তাহলেই ওগুলো হয়ে যাবে। আমি তোমাদের 3 নম্বর 4 নম্বর আর 5 নম্বরের সাজেশনগুলো দিয়ে দিচ্ছি, আশা করছি সেখান থেকেই কমন পাবে। তো সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি হ্রাস, মানে পাটিগণিতের যে 3টে চ্যাপ্টার আছে সেখান থেকে 2টো প্রশ্ন হবে, একটা করতে হবে 5 নম্বরের। ঠিক আছে? আর বীজগণিত থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান, যে সমীকরণ সমাধান করতে হয় সমীকরণগুলো, সেটা থেকে 2টো থাকবে, একটা করতে হবে 3 নম্বরের এটা। আর বাস্তব সমস্যার সমাধানের যে পার্টটা আছে সেখান থেকে 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে 4 নম্বরের। আর অনুপাত সমানুপাত আর দ্বিঘাতকরণী এই 2টো চ্যাপ্টার থেকে একটা একটা করে থাকবে, থাকবে 2টোর মধ্যে একটা করতে হবে 3 নম্বরের। আর জ্যামিতি থেকে 3টে চ্যাপ্টার আছে জ্যামিতির: বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য আর বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। এই উপপাদ্য 2টোর মধ্যে একটা করতে হয় 5 নম্বরের। ঠিক আছে? 3টে চ্যাপ্টার আছে। আর পরিমিতিতে সব থেকে কম চ্যাপ্টার, 2টো চ্যাপ্টার আছে, এখান থেকে 2টো প্রশ্ন হয়, 2টো চ্যাপ্টার থেকে একটা একটা করে একটা করতে হয়, আয়তঘন আর লম্ববৃত্তাকার চোঙ। তো এবার সাজেশনের দিকে যাওয়া যাক। তো খুব স্বল্প অঙ্কই দিয়েছি, আশা করছি তার মধ্যে থেকে পেয়ে যাবে। তো তোমাদের অঙ্ক বইটা বের করে তোমরা এই যে ম্যাথগুলো বলছি সেই ম্যাথগুলো মার্ক করে রেখে দাও। ঠিক আছে? এইগুলো ফার্স্ট সামেটিভের জন্য তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথ। সো পেজ নম্বর 9 হলো, 9 নম্বর পেজের উদাহরণের 12টা আর 14টা, এই দুটো। তারপর হচ্ছে পেজ নম্বর 11, কষে দেখি 1.2, 15টা 16টা আর 19এরটা পড়বে। আর পেজ নম্বর 12 প্রয়োগ 18, পেজ নম্বর 13 কষে দেখি 1.3, 6, 7, 9 এই 3টে। নেক্সট হচ্ছে পেজ নম্বর 22 এর কষে দেখি 1.4 এর 2এরটা 6এরটা 8এরটা, এই 3টে ইম্পর্টেন্ট। তারপরে পেজ নম্বর 42 আর 44 নম্বর পেজের প্রয়োগ 26এরটা আর 44 নম্বর পেজের প্রয়োগ 30এরটা। নেক্সট হচ্ছে 46 নম্বর পেজ, 46 নম্বর পেজের কষে দেখি 2 এর থেকে করবে তোমরা মোট 4টে অঙ্ক: 13, 14, 18, 20, এই 4টে। নেক্সট চলে যাও 73 নম্বর পেজে, 73 নম্বর পেজে প্রয়োগ 18, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 74 নম্বর পেজে কষে দেখি 4 থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 3টে অঙ্ক: 12, 13, 19, 92, 93, 94 পেজ, পরপর 3টে পেজের 3টে প্রয়োগ নম্বর 54, প্রয়োগ নম্বর 57, প্রয়োগ নম্বর 58, এই 3টে মার্ক করে রাখো, এই 3টে ওখান থেকে ইম্পর্টেন্ট। পেজ নম্বর 96 প্রয়োগ 64। নেক্সট হচ্ছে প্রয়োগ 64। সো পেজ নম্বর 98 চলে যাও, কষে দেখি 5.3, এখান থেকে 7-এর 1এরটা আর 10এরটা, এ দুটো। পেজ নম্বর 116 পেজ নম্বরে হচ্ছে প্রয়োগ 28 আর 29। নেক্সট পেজ নম্বর 117 নম্বর পেজে কষে দেখি 6.2 থেকে 7এরটা 12টা আর 15টা, এই 3টে অঙ্ক। নেক্সট হচ্ছে পেজ নম্বর 144 আর 145, দুটো প্রয়োগ আছে, প্রয়োগ 10 আর প্রয়োগ 16, এই দুটো।
পেজ নম্বর 146, কোষে দিকে 8 থেকে 14টা 18টা, এই দুটো অঙ্ক। নেক্সট হচ্ছে পেজ নম্বর 158, প্রয়োগ 33, পেজ নম্বর 159, প্রয়োগ 36। এগুলো মার্ক করে রাখো, যেই ম্যাথগুলো বললাম এগুলো বইতে মার্ক করে রাখো। নেক্সট হচ্ছে তোমাদের সাজেশন উপপাদ্য। সাধারণত উপপাদ্য আমি কমই দিয়েছি, 3টে উপপাদ্য, তার মধ্যে থেকে 2টো মোস্ট ইম্পর্টেন্ট আছে। পেজ নম্বর 123, উপপাদ্য নাম্বার হচ্ছে 34-এর উপপাদ্য। পেজ নম্বর 129, উপপাদ্য নম্বর 35। তার সাথে যারা চাইছো যে কোনো রিস্ক নেবো না বা বোনাস টিপ হিসেবে নিতে চাও, তাহলে পেজ নম্বর 60 থেকে করবে 33-এর উপপাদ্য। এই 3টে করে যাবে, আশা করছি একটা উপপাদ্য কমন পেয়ে যাবে। ঠিক আছে, সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।